কারণ সূরা ফাতিহা এই যে সূরা কত গুরুত্বপূর্ণ যে গোটা যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের সার মর্ম কোরআন শরীফের মাঝে আছে। আর কোরআন শরীফের মাঝে যত বিষয় আছে আস্থা কোরআন শরীফের সার মর্ম এই সূরা ফাতিহার মাঝে আছে। এর লাগি এই সূরা ফাতিহার এক নাম হইল উম্মুল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের মা বা কোরআনের মূল দ্বারে হয়। কোরআন শরীফের যত বিষয় আছে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই সারা বিষয় কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে আছে। আর অন্যভাবে এই সূরা ফাতিহা ফাতিহাতুল কিতাবি শিফাউন লিকুল্লি দাইন ইল্লা সাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মৃত্যু ছাড়া, মৌত ছাড়া আর যত বেমার আছে সমস্ত বেমারের ঔষধ হইল সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরা ফাতিহা এমন দেওয়া দিছে যে সূরার অত বেশি গুরুত্ব যে তুসনা ফি কুল্লি রাকাতিন, নামাজের যে কোন রাতের নামাজ হোক, ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সব নামাজের প্রত্যেক রেখাতো সূরা ফাতিহা পড়া লাগেনি না? না লাগে। এই সূরা ফাতিহা এমন সূরা যে সূরা তিলাওয়াতের মাধ্যমে একজন বান্দা আল্লাহর লগে খানাখানি করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। নামাজের মাঝে আমরা যে সময় সূরা ফাতিহা তিলাওয়াত করি এই সময় আল্লাহর লগে খানাখানি শুরু হয়ে যায়। আমরা খানাখানি করে দূরই থাকি না খান্দাত গিয়া, খানাখানি যে করই দূরই থাকি না খান্দাত গিয়া, খান্দাত গিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, একজন নামাজি ব্যক্তি যে সময় নামাজ শুরু করেন নামাজের মাধ্যমে আল্লাহর লগে তাকে খানাখানি আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। আর এই সময় যে আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করি, এই সূরা ফাতিহা তিলাওয়াত করার সময় আমরার বক্তব্য পেশ করি আর আল্লাহ রাব্বুল আলামিনের তার পক্ষ থেকে এটা রিপ্লাই দেন। সুবহানাল্লাহ। আমরা যে সময় তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জবাব দেন হামিদানি আবদি, আমার গোলামে আমার প্রশংসা করে লাইল। আমরা যে সময় তিলাওয়াত করি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার গোলামে আমার গুণকীর্তন করল। আমরা যে সময় তেলাওয়াত করি মালিকি ইয়াউমিদ্দিন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার গোলামে আমার মহিমা বর্ণনা করলো। আমরা তিলাওয়াত করি আর আল্লাহ জবাব দেন, শুরু হয়ে যায় গপ। চিন্তা করলানি সূরা ফাতিহা কত গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর লগে আমরা খানাখানি শুরু হয়ে যায়। এই সূরা ফাতিহা যেদিন নাজিল হইছে এই দিন ইবলিস বালাউনে চিৎকার করিয়া মনের দুঃখে কান্দিছে। আর 4 নম্বর আরেক দিন কান্দিছে যেদিন মিলাদুন নবী হইছে। মিলাদুন নবীর খবর পাইয়া, নবীজির বেলাদতের সংবাদ পাইয়া নবীর জন্মের উপরে দুঃখিত হইয়া ব্যথিত হইয়া মনের দুঃখে চিৎকার করিয়া কান্দিছে। জবলে আবু কুবাইস আছে জানি, জবলে আবু কুবাইস। যারা মক্কা শরীফ গেছেন আপনারা দেখছেন যে মক্কা শরীফের কাবা শরীফের খান্দাতো যে বাদশার বাড়ি এখানে আছে, তারা রাষ্ট্রীয় ভবন আছে একটা, ও ভবন বানাই লইছে জবলা আবু কুবাইস খাটিয়া, থোড়া রয়েছে এখনো বাইরে। জবলা আবু কুবাইসের একটা অংশ অন্য রয়েছে, আরো সামান্য রয়েছে। ইবলিস মালাউনে মিলাদুন নবীর খবর পাইয়া, নবীর জন্মর সংবাদ পাইয়া
জবলে আবু কোবাইস গিয়া মনের দুঃখে চিৎকার করিয়া কান্দাকাটি করছে। এ বেজার, বেশি বেজার হয়েছে যে নবীর জন্মের এই খবরে ইবলিস বেজার, ইবলিস বেজার। খুশি খেয়ে আমরা খুশি, আর হে আমরা খালি সৃষ্টিকুলের সব খুশি, সাত আসমান সাত জমিনের ফেরেশতা খুশি, বেহেশতের হুর খুশি, তাম পৃথিবীর সমস্ত জীব জন্তু খুশি, গাছ বৃক্ষ জমিন সব কিছু খুশি। আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশ উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে গোটা প্রকৃতির মাঝে একটা খুশির আমেজ তৈরি করিয়া দিলেন।